আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজি আব্দুর রৌফের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজি আব্দুর রৌফের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. শহীদুল ইসলাম। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজি আব্দুর রৌফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আব্দুর রৌফ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি নির্বাচনমুখী আন্দোলনে বিশ্বাসী এবং তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন ও থাকবেন বলে আশ্বস্ত করেন। ধর্মীয় সর্বোচ্চ স্বাধীনতা এবং তা বাস্তবায়নের নিশ্চয়তা উনি ভাই দিয়েছেন। উনি কিন্তু বলেন ইসলামী রাষ্ট্র কায়েম করব, উনি বলেন হিন্দু রাষ্ট্র কায়েম করব। উনি বলেছেন সমতা ভাই যে সকল ধর্মের মানুষের সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা থাকবে, যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। হিন্দুর ধর্ম হিন্দু স্বাধীনভাবে পালন করবে, একজন মুসলিমের ধর্ম মুসলিম স্বাধীনভাবে পালন করবে, একজন বৌদ্ধ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, একজন খ্রিস্টান তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। উনি এই ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন। শুধু ছাত্র নয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ত্যাগী সেটা হলো তার কলিজার টুকরো, তার নয়নের মণি, তার মুখ থেকে এই ২৫ সরকার চিরতরে কেড়ে নিয়েছে। আমরা সেই ব্যক্তিকে মনোনয়ন দেখতে পেয়েছি, দেশ নায়ক তারেক রহমান দিয়েছে, যে ব্যক্তি হাজারবার নির্যাতিত শিকার হয়েছে। চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে বারবার শারীরিকভাবে নির্যাতন, কারাগার থেকে তাকে বেরোতে দেওয়া হতো না। সেই আব্দুর রৌফকে আমরা ধানের শীষের নমিনি পেয়েছি। বন্ধুরা, আজকে আপনারা ধুলিয়ার, ব্রহ্মরাজপুর, তোমার ইউনিয়ন আমার খুব প্রিয় জায়গা, তিনটি জায়গা। কারণ জায়গা সব প্রিয়, কিন্তু এই এলাকার লোক অনেক আগের থেকে ভালোবাসে, আরো ৩০ বছর ৪০ বছর আগে। আমি চাবো যে আজকে আমরা আল্লাহ রহমত থেকে ধানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চিফ যোগ্য ব্যক্তির হাতে তুলে দিয়েছে বলে আপনারা সেগুলি মনে করেন না? আপনারা সেগুলি মনে করেন? আজকে আমরা তার হাতকে শক্তিশালী করতে হলে আমরা কিন্তু ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।